আমরা ওয়াম্প কি সেটাও দেখলাম, ওয়াম্পের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ করাও দেখছি। এখন জ্যাম্প সম্পর্কে জানবো। তো তার আগে একটা জিনিস মনে রাখবেন, জ্যাম্প আর ওয়াম্প একসাথে কাজ করবে না। দুটা আলাদা, দুইটা একই টাইপের সফটওয়্যার কিন্তু আলাদা সফটওয়্যার, সো একসাথে দুইটা কাজ করাইতে পারবেন না আপনি। আমরা এখন ওয়াম্প রান করে রাখছি, মানে ওয়াম্প কাজ করতেছে এখন, এই অবস্থায় জ্যাম্পটা রান করলেন, সো জ্যাম্প আর কাজ করবে না, কিংবা ওয়াম্প আর তখন আর কাজ করবে না। বুঝতে পারছি? কারণ দুইটাতেই ব্রাউজারে গিয়ে লোকাল হোস্টে লিখতে হতো, কোনটারটা আসবে, কোনটার ইন্টারফেস আসবে, তাই না? সমস্যা এই কারণে যখন জ্যাম্প ইউজ করবেন তখন ওয়াম্পটা রান করা থাকা যাবে না। আবার যখন ইউজ করবেন, ওয়াম্প ইউজ করবেন, তখন জ্যাম্পটা ক্লোজ করে নিন। আরেকটা ব্যাপার, দুইটাই যদি কম্পিউটারে সেট আপ করা থাকে তখন একটা সমস্যা হতে পারে, অনেক সময় স্টার্ট আপেই রান হয়ে যেতে পারে। তো তারপরেও আপনারা ট্রাই করবেন যে কোনো একটা ইউজ করার জন্য, দুইটাই কম্পিউটারে ইনস্টল করা থাকার কোনো দরকার নেই, যে কোনো একটা ইউজ করবেন। আমি ওয়াম্পটাকে এক্সিট দিয়ে দিলাম, এবার লোকাল হোস্টে যাই, দেখেন কিছু আসে কিনা। আসে, এর মানে অলরেডি ক্লোজ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা জ্যাম্প কি জিনিস সেটা জানবো। জ্যাম্প ওই ওয়াম্পের মতো একটা সফটওয়্যার, যেটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি, পিএইচপি, মাইএসকিউএল, এই টাইপের অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে পাবো, অ্যাপাচি সহ। জ্যাম্প লিখে গুগলে সার্চ দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন একটা ওয়েবসাইট আসছে, apache-friends.org, পাইছেন? এখানে যাবেন। আমাদের ওয়াম্প জ্যাম্প দুইটার সম্পর্কে ধারণা থাকা উচিত। অনেক সময় দেখবেন ওয়াম্প কাজ করে না, তখন কি করবেন? বাধ্য হয়ে জ্যাম্প ইউজ করতে হবে। জ্যাম্পও তখন ইউজ করতে না পারলে তো সমস্যা। আচ্ছা, এখান থেকে দেখেন জ্যাম্প উইন্ডোজের জন্য ইউজ করা যায়, লিনাক্সের জন্য ওদের ভার্সন আছে, OS X নামে একটা অপারেটিং সিস্টেম আছে, ওটাতেও কাজ করবে। আমরা কোনটা ডাউনলোড করব? উইন্ডোজের জন্য, রাইট। যাই হোক, এটা 145 MB বা তার চাইতে বেশি হইতে পারে, আমরা অলরেডি ডাউনলোড করছিলাম মনে হয়। এই যে জ্যাম্প, কত? দুটো ভার্সন একই, দুটো ভার্সন একই। আচ্ছা, যে কোনো একটা কপি করি, আপনাদেরকে দিয়ে দিতেছি। যারা ডাউনলোড করতে চান ওখান থেকে ডাউনলোড করে নিন। বুঝতে পারছি? 5.6.3 দেখেন তো ভার্সন এটা কিনা। না, ওদের আরো নতুন ভার্সন বেরিয়েছে 5.6.8। তো আমারটা ইউজ করার দরকার নেই। কি কোনটা ইউজ করবেন? লেটেস্টটা ডাউনলোড করে ইনস্টল করে কাজ করবেন, কারণ এটার সাইজটা একটু কম, 107 MB। আর আমারটা কত? 143 মতো, হ্যাঁ 143। তো যাই হোক, এটাও সেম ভাবে ডাবল ক্লিক করবেন, নেক্সট নেক্সট ফিনিশ দিয়ে সেট আপ করবেন। করার পরে এবার রান করেন। আমরা স্টার্ট মেনুতে জ্যাম্প লিখে একটা সার্চ দিলাম, শো করতেছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। আপনি এখান থেকে যদি রান করতে না চান, ভিতর থেকেও রান করতে পারবেন। সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, কোথায়? ও সরি, এখানে না, বাইরে থাকে এটা। এই যে জ্যাম্প, ঠিক আছে? একটু নিচে গেলে দেখবেন এই যে জ্যাম্প কন্ট্রোল, এটাতে ডাবল ক্লিক করলে কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। তা ওটা না করে আমি এখান থেকে করলাম ওপেন। কিছুক্ষণ ওয়েট করতে হয়, ওয়েট করলে একটা কন্ট্রোল প্যানেল আসে, একটা উইন্ডো আসে আর কি। আচ্ছা, এই যে দেখতেছি আসছে কন্ট্রোল প্যানেল। আসার পরে একটু দেখেন অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট। আমরা ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট তৈরির জন্য শুধু অ্যাপাচি আর মাইএসকিউএল স্টার্ট করলেই চলবে। বুঝতে পারছি? তো এখন লোকাল হোস্ট দিয়ে দেখেন, দেখেন আসে কিনা। আসে। এবার একটা কাজ করেন, অ্যাপাচির স্টার্ট করেন, মাইএসকিউএল স্টার্ট করেন, করে এইবার আরেকবার রিলোড দেন, দেখেন তো আসছে কিনা।
বুঝতে পারছি? জ্যাম্পের ইন্টারফেস হচ্ছে এটা। যদি এই পেজটা আসে তাহলে বুঝবেন জ্যাম্প কাজ করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা টেস্ট করব কিভাবে যে কাজ করতেছে কিনা। ওয়ান পেজে এরকম www ফোল্ডারে গেছিলাম, সি ড্রাইভে যাবেন, দেখবেন এখানে জ্যাম্প নামের একটা ফোল্ডার চলে আসবে। ভিতরে যাবেন, আমরা ওয়াম্পের ভিতরে যাওয়ার পর কি ফোল্ডার দেখছিলাম, আর জ্যাম্পের ভিতরে গেলে দেখবেন এইচটি ডক্স নামের একটা ফোল্ডার থাকবে। কি নামে? এইচটি ডক্স, যেখানে অনেকগুলো ফাইল আগে থেকে, অনেকগুলো ফোল্ডার আগে থেকেই থাকবে। ওইখানে আমরা প্রজেক্ট তৈরির জন্য একটা ফোল্ডার তৈরি করি, সাপোজ ব্যাচ 18 বা অন্য একটা নাম দেই, সাপোজ আমাদের প্রজেক্ট। ঠিক আছে, একটা ফোল্ডার তৈরি করলাম, দেখি কাজ করে কিনা। এখানে সেম ওয়েতে লোকাল হোস্টের পরে কি করবেন, আমাদের প্রজেক্ট। আচ্ছা, ভালো কথা, আপনার প্রথমবার যখন আপনার পিসিতে জ্যাম্প রান করবেন, মানে লোকাল হোস্টে আসবেন, আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, তখন ইংলিশ চুজ করবেন, এটা জানা কথা। এখন এই ফোল্ডারটা চেক করার জন্য কি করব, লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম এন্টার। কাজ করছে? কাজ করতেছে, ওকে। এখন এর ভিতরে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল বানান, রিলোড দেন, দেখেন কাজ করতেছে কিনা। করে? হ্যাঁ, কাজ করতেছে, ওকে। তার মানে আমরা এই জায়গার মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে রাখলেই চলবে, বুঝতেই পারতেছি। ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে কপি করেন, কপি করে জ্যাম্প ফোল্ডারে যান, সি ড্রাইভের এইচটি ডক্স আমাদের প্রজেক্ট, পেস্ট। বুঝতে পারছি? এবার রিলোড দেন। জ্যাম্পটা একটু স্লো, ঠিক আছে, অনেক মাঝে মধ্যে স্লো, মাঝে মধ্যে ফাস্ট, বাট ওয়াম্পটা খুব একটা প্রবলেম করে না। ওয়াম্পের একমাত্র প্রবলেম অন্যান্য সফটওয়্যারের সাথে একটু মারামারি করে মাঝে মধ্যে। আবার মারামারি করে ভালো কথা, যদি জিততো তাও হইতো, হাইরা যায় সবসময়। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করেন একটা, আগের মতো, লেটস গো। সো কি লাগবে, আগে যা বানাইছিলাম আর কি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। দেখেন আমরা ওয়ার্ম সার্ভারে যে ডাটাবেসগুলো বানাইছি এখানে কিন্তু সেগুলো নাই। দেখেন আছে ওগুলা, মানে এগুলো হচ্ছে জ্যাম সার্ভারের ডাটাবেস। ডাটাবেসে যান, একটা ডাটাবেস বানান, সাপোজ প্রজেক্ট নামে বানাইলাম আমি। সো এখানে ডাটাবেসের নাম কি হবে, প্রজেক্ট। আগের বার আমরা নিজেরা ইউজার নেম পাসওয়ার্ড বানিয়ে নিয়েছিলাম আর কি, আপাতত দরকার নেই, আমরা রুট ইউজ করি। এখানেও ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড রুট, আর পাসওয়ার্ড হিসেবে ব্ল্যাঙ্ক থাকে। ক্লিয়ার? শুধু ডাটাবেসটাই বানাইলাম আমি, ইউজার নেম দিলাম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, এটা লোকাল হোস্ট, টেবিল প্রেফিক্স এটাই রাখলাম। সাবমিটে ক্লিক করলাম, একটা হয়ে গেছে। wp-config.php চলে আসছে। রান দ্য ইনস্টলে ক্লিক করেন, লিখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারছি, এটাই আমাদের ওয়েবসাইটের টাইটেল। ইউজার নেম দিয়ে দেন যে কোনো একটা, অ্যাডমিন দিলাম, অ্যাডমিন মানে একটা ডেমো ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করলাম আর কি। কখনোই ইউজার নেম অ্যাডমিন রাখবেন না, এটা মনে রাখবেন। কখনোই কি ইউজার নেম অ্যাডমিন রাখবেন না, পাসওয়ার্ড এমন কিছু রাখবেন না যেটা গেস করা যায়। আর এখানে অলওয়েজ একটা জেনুইন ইমেল অ্যাড্রেস রাখবেন, আর এটা অলওয়েজ চেক করে রাখবেন, এটা উঠানোর দরকার নেই, ঠিক আছে? গুড প্র্যাকটিস আর কি। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। একটা বাচ্চাকে ছোটবেলায় ধরেন 2 বছর 3 বছর, তাকে শেখানো হয় কিভাবে নিজের হাত দিয়ে ভাত খাইতে হয়। দরকার আছে কোনো? ওকে তো খাওয়ানোই যায়, বাট কেন নিজের হাতে কেন খাওয়ানো হয়? যাতে সে শিখতে পারে কিভাবে নিজের হাতে খাইতে হয়। তাকে ডাস্টবিনে ময়লা ফেলানো শেখানো হয় কেন? যাতে সে সচেতন হয়, আস্তে আস্তে এইভাবে হ্যাবিট তৈরি হয়। ব্যাপারটা এরকম, আপনি যদি চিন্তা করেন আরে আমি শর্টকাটলি অ্যাডমিন ইউজ করি, যেমন আমি এইমাত্র করলাম জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, কি করলাম, অ্যাডমিন ইউজ করলাম, ইউজার নেম পাসওয়ার্ড, চিন্তা করলাম ওই লাইভ সার্ভারে কাজ করলে অন্য কিছু দিয়ে নিব না, তখন ওই হ্যাবিটটা থেকে যাবে। এই জন্য যা করবেন প্রথম থেকেই করবেন ঠিকঠাক ভাবে, যা শিখবেন প্রথম থেকে ঠিকঠাক ভাবে শিখবেন। লগ ইনে ক্লিক করেন, অ্যাডমিন দিলাম, লগ ইন হয়েছে। তার মানে আমরা জ্যাম সার্ভারের মাধ্যমেও সেট আপ করতে পারছি। হ্যাঁ, এই যে আমাদের ওয়েবসাইট,
লগ ইন করবো কিভাবে? wp-admin। ক্লিয়ার তো? আপনাদের আগামী এক সপ্তাহের কাজ, মানে আগামী 5 দিনের কাজ। আগামী 5 দিন তো ফ্রি আছেন। পিএইচডিটা এইচটিএমএল করবেন, পাশাপাশি মিনিমাম 10টা প্রজেক্ট ফোল্ডার তৈরি করবেন www বা htdocs-এ। 10টার মধ্যে 10বার ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন। সবগুলোর ডাটাবেস আলাদা হবে, সবগুলোর ইউজার নেমও আলাদা হবে, পাসওয়ার্ডও আলাদা হবে। বুঝতে পারছি? এই কাজটা করবেন। আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোনটা দিয়ে কি করে এক্স্যাক্টলি। আমি আপাতত একটু দেখা দিই। এটা আমাদের ওয়েবসাইট। এখানে কয়টা পোস্ট আছে? একটা। টাইটেল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, কন্টেন্ট কি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস হাবিজাবি। আমি যদি পোস্ট থেকে অ্যাড নিউতে যাই আর এখানে লিখি দিস ইজ অ্যানাদার পোস্ট, এখানে যদি কন্টেন্ট দিয়ে দিই, সাপোজ কিছু কন্টেন্ট সেট করি, ঠিক তার নিচে এই যে লাস্টে দেখছেন ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করে একটা ইমেজ আপলোড করি। একটা ইমেজ আপলোড করলাম, করে সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলাম, পাবলিশ করলাম, করে এবার আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ করি, লোরিম ইপসাম আমাদের প্রজেক্ট। দেখেন তো কয়টা পোস্ট এখানে? 2টা। বুঝতে পারছি কন্টেন্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। ওয়েবসাইটে যেসব কন্টেন্ট আছে এগুলোকে ম্যানেজ করা। ক্লিয়ার? আর ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেটা খুব ইজিলি করা যায়। যে পোস্ট দিলাম অটো চলে আসছে এখানে। বুঝতে পারছি? নর্মাল ইউজাররা এটা দেখতে পারবে, আর আমি কি এটাও দেখতে পারবো, কারণ আমি অ্যাডমিন, আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডের এই জিনিসগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারেন, কোথায় কি আছে, কিভাবে কি করলে কি হয়। মানে ওই এক্স্যাক্টলি ওয়ার্ডপ্রেস শেখার কিছু না বলা যায়। যেমন মোবাইল যখন নতুন কিনেন, সেটা যত দামি মোবাইলই হোক, আরেকজনে শিখায় দেয় নাকি নিজে ঘাটাঘাটি করতে করতে শিখেন? প্রথম 24 ঘন্টার মধ্যে শেখা সম্ভব? অনেক সময় লাগে, কিন্তু মজা লাগে। কিন্তু গাইটা গাইটা বাইর করতে এটা মজা লাগাইতে হবে। এটা মোবাইলের মতোই, এখানে শেখানোর কিছু নাই, সব খুঁজে বাইর করতে হবে। কিছু জিনিস আছে যেগুলো সহজে খেয়াল করবেন না, ঠিক আছে? আমি দেখাইলে তখন ওগুলোও খেয়াল করবেন। আপাতত ঘাটাঘাটি করে দেখতে পারেন কোথায় কি আছে, কোনটা দিলে কি হয়। ক্লিয়ার? এটা আপনাদের প্র্যাকটিসের মধ্যেই পড়বে আর কি, আগামী 5 দিনের প্র্যাকটিস। আরেকটা বিষয় একটু আগে থেকে জানিয়ে দিই, যেটা আমি আগামী কয়েকটা ক্লাসেও বলবো। ওয়ার্ডপ্রেস শিখতেছেন, এইচটিএমএল পারেন না, সিএসএস পারেন না, দূর হন। আপনার জন্য ওয়ার্ডপ্রেস না, ঠিক আছে? এইচটিএমএল সিএসএস পারেন, কিন্তু কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন না, আপনার জন্যও না, ঠিক আছে? আপনি ওয়ার্ডপ্রেস শিখতেছেন কিন্তু এইচটিএমএল সিএসএস পারেন না, সো আপনার জন্য ওয়ার্ডপ্রেস না আসলে। কারণ আমাদের এখানে নরমাল ইনস্টল করতে না হয় ওয়ার্ডপ্রেস এইচটিএমএল সিএসএস লাগবে না। ভালো লেভেলের কাজগুলো করতে গেলে এইচটিএমএল সিএসএস ঠিকই লাগবে। ভালো কথা, এখানে অনেক কিছু আছে যেগুলোতে এইচটিএমএল সিএসএস না বুঝলে বুঝবেন না। এই জন্য আপনাদের এইচটিএমএল সিএসএসটা ভালো মতো দেখাইছি। আর জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, পিএইচপি এগুলোও দেখাবো যখন আমরা ডেভেলপমেন্টে যাব। বুঝতে পারছি? যখন ডেভেলপমেন্টে যাব, এখনো ডেভেলপমেন্টে আসি নাই পুরোপুরি। আপনি এইচটিএমএল সিএসএস পারেন, নিজেরে বুঝিয়ে ফেলছেন আমি এইচটিএমএল সিএসএস পারি, কিন্তু কোনো কাজ দিলে করতে পারবেন না এইচটিএমএল সিএসএস দিয়ে। আপনার জন্য না। আগে এইচটিএমএল সিএসএস ভালোভাবে শেষ করেন, তারপরে কি আপনি এইচটিএমএল সিএসএস পারেন কিনা এটা টেস্ট করার উপায়। আপনাকে একটা ট্যাগ দেওয়া হলো পি, ঠিক আছে? ভিতরে কিছু একটা কন্টেন্ট আছে, এর আরেকটা ট্যাগ দেওয়া হলো। আমি বলি নাই পাশাপাশি লিখতে হবে, বা ডানে লেখা যাবে না, নিচে লেখা যাবে না, উপরে লেখা যাবে না, এগুলো বলি নাই কিছু, ঠিক আছে? এটাও বলি নাই যে মনে করেন যে আগে পরে ওই যে এইচটিএমএল এর হেড বডি এগুলো ইউজ করা যাবে না। কোনো রেস্ট্রিকশন দিলাম না। একটাই রেস্ট্রিকশন, পিতে কোনো সিএসএস ইউজ করা যাবে না এই ট্যাগের মধ্যে। এর মাঝখানে কিছু অ্যাড করা যাবে না, আর কি এই ট্যাগে কোনো সিএসএস অ্যাড করা যাবে না। এখানে মনে করেন একটা ইমেজ আছে, আপনাকে কোনো ট্যাগ এখানে ইনক্লুড করা যাবে না, ঠিক আছে? এগুলার আগে পরে কোনো ট্যাগ ইনক্লুড করা যাবে না। এখানে এই দুইটা ট্যাগ ইউজ করতে হবে, আর আইএমজি ট্যাগের মধ্যে আপনাকে সিএসএস ইউজ করতে হবে। ইনলাইনে করেন আর
এক্সটার্নালি করেন। যারা ইনলাইন এক্সটার্নাল বুঝেন না তাদের জন্য তো আর এটা না, যারা বুঝেন আর কি, বা যারা সিএসএস পারেন, শুধু আইএমজি ট্যাগের মধ্যে সিএসএস ইউজ করে এই ইমেজটাকে কন্টেন্টের ডানে আনতে হবে এরকম। হচ্ছে কন্টেন্ট, ধরেন এই হচ্ছে একটা ইমেজ, সেটাকে ডানে আনতে হবে। এইটাতে কোনো সিএসএস অ্যাপ্লাই করা যাবে না, ইভেন অন্য কোনো ট্যাগও এখানে ইনক্লুড করা যাবে না, এই পি ট্যাগের মধ্যে অন্য কিছু অ্যাড করা যাবে না। আপনি খালি কি করবেন, এই আইএমজি ট্যাগের মধ্যে সিএসএস লিখবেন বা সিএসএস অ্যাপ্লাই করবেন, করে ডানে আনতে হবে। এখানে আরো কিছু রেস্ট্রিকশন দিয়ে দিলাম, পজিশন ইউজ করা যাবে না, কারণ পজিশন দিয়ে যেখানে খুশি সেখানে নেওয়া যায়, সো পজিশন ইউজ করা যাবে না। ক্লিয়ার? যদি করতে পারেন তখনই বিলিভ করবেন আমি আসলে সিএসএস সামান্য হলেও পারি, কারণ এটা বেসিকের চাইতেও বেসিক। ক্লিয়ার? করে দেখেন, ট্রাই করে দেখেন। আমি বলে দিছি অলরেডি, বা আমি ক্লাসে দেখাইছি অলরেডি, সো ওটা আপনাদের জন্য না, যারা ভিডিওটা দেখবে পরবর্তীতে অন্য কোনো ব্যাচের স্টুডেন্টরা, বা যদি এমন কেউ কালেক্ট করে সিএসএস সিস্টেমের না শিখে ওয়ার্ডপ্রেসে চলে আসছে, তাদের জন্য বললাম।